অ্যাডভাইজরি রুল অনুসারে তাদের মতামতের প্রেক্ষিতে ভেরি মাচ কনস্টিটিউশনালি গভর্নমেন্ট গঠিত হয়েছে। তারপরও ক্রান্তিকালীন বিধান মতে আর্টিকেল 150 অনুসারে কনস্টিটিউশনের বিভিন্ন বিষয় তফসিলে অন্তর্ভুক্ত করার ট্রেডিশন আছে, আমাদের ইতিহাস আছে। সেই হিসাবে আমরা এটাও চতুর্থ তফসিলে এভাবে ধারণ করতে পারবো যে আর্টিকেল 106 অনুসারে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এই নিয়োগ এবং কর্মকাণ্ডের বৈধতা ফোর্থ তফসিলে এমবডিড করে একটা লেজিটিমেসি, মোর লেজিটিমেসি দেয়া যেতে পারে। এইগুলো সব বিবেচনায় নিয়ে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এটা যেহেতু এখনো সেটেলড হয় নাই, সেজন্য ফর ইওর নলেজ এবং লেখার জন্য, জাতি জানার জন্য বললাম। সুতরাং আমরা স্বীকৃতি দিতে চাই। কিভাবে দিতে চাই? রাষ্ট্রীয়ভাবে। কিভাবে দেয়া যেতে পারে সাংবিধানিকভাবে, সেই প্রভিশন গুলো উচ্চারণ করলাম। যেহেতু কি রিপ্লেস, এটা অন্য প্রশ্ন। কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে 1972 কনস্টিটিউশনে এমবডিড ছিল না, সুতরাং যে কোনো ঘোষণাপত্র যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে একটা আলাদা মহিমান্বিত জিনিস, সেই বিষয়টা যখন ওখানে বিবেচিত হয় না, সুতরাং এই বিষয়টা আসলে তখন 7 নভেম্বরের কথা আসতে পারে, 1990-এর কথা আসতে পারে, সবকিছু আসতে পারে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়, কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐকমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসেবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি এবং সেই লেজিটিমেসিটা ওখানেও আসতে পারে এবং সেটা চতুর্থ তফসিলে আসাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা হচ্ছে আমার সিদ্ধান্ত নয় বা দলের সিদ্ধান্ত নয়, এটা আপনাদের নলেজের জন্য এই বিষয়গুলো আলোচনায় আসতে পারে। হয়তো এটা সবাই বিবেচনা করলে সেরকম একটা সমাধান আসতে পারে। মূল কথা হলো আমরা রাষ্ট্রীয়ভাবে এটার স্বীকৃতি দিতে চাই, মর্যাদা দিতে চাই, এটা আমাদের দায়িত্ব। থ্যাংক ইউ।